আমরা টাঙ্গাইল জেলা কি কালিহাতি, টাঙ্গাইল কালিহাতিতে বললা। আছি। বললা, এই যে দেখেন কিভাবে কাপড় বানাইতেছে আপনারা, আমি কোনো সময় দেখিনি, আমার লাইফে প্রথম দেখতেছি। আপনারা কেমন হয়, এই বাইরে সুন্দর করে কাজ করতেছে, কাজের মান অত্যন্ত ভালো। আপনাদের এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হলো আইসি অনেক দূরে থেকে, এই ঢাকা থেকে আইসি, এই টাঙ্গাইল কালিহাতি বললা। যদি আপনাদের অত্যন্ত এই ভিডিওটা ভালো লাগে, আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর জানাবেন। আপনাদের দেখাইতে পারে অত্যন্ত ভালো লাগলো। এই ভিডিওটা শুধু আপনাদের দেখানোর জন্য করলাম। দেখেন কিভাবে সুতা থেকে কাপড় তৈরি করে, সুতা থেকে এই বাইরে কত কষ্ট করে একটা কাপড় তৈরি করে, কিন্তু যে পরিমাণ একটা কাপড়ের পিছিয়ে খরচ হয় বর্তমানে সে পরিমাণ মূল্য পায় না। কে লেগে যে পরিমাণ একটা খরচ দেখতেছি, একটা কাপড় বানাইতে অনেক সময় লাগে। সুইতে আছে, রং আছে, কালার আছে, অনেক কিছু আছে, সে পরিমাণে বর্তমানে ইনকাম নাই। এই তাঁতি শিল্প বর্তমানে এখন দেশে ধ্বংসের পথে, ইনকামের হার কম। আগে যে পরিমাণ চলতো, ভাই একটু এদিকে আসেন, আগে যে পরিমাণ এই তাঁতি শিল্প চলতো, এখন কিন্তু অনেকজন মালিকরা লস খায়া ব্যবসা বাণিজ্য বন্ধ করে অনেকে কিন্তু ব্যবসা বাদই দিয়ে দিছে। এর লেগে আগের মতো কিন্তু আর চলে না, আগের মতো কিন্তু মান পায় না। এই দেখেন, এই যে একটা কাপড়, এটা সর্বোচ্চ একটা উন্নত মানের কাপড়, দামি কাপড়। এদিকে দেখান, দেখেন এইদিকে, কিন্তু আমরা সেই মূল্যটা তাদেরকে দিতে পারি না। এদিকে দেখেন একটু বাই করে, প্রিয় বন্ধুরা আপনারা সুন্দর করে দেখেন। অত্যন্ত ভালো লাগলো এই টাঙ্গাইল কালিহাতিতে আসার পরে দেখানোর জন্য। আপনারা সুন্দর করে একটু ঘুরে ঘুরে দেখেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের লেগে দোয়া করবেন, এই যে মুরব্বীদের লেগে দোয়া করবেন। কিছু খাওয়া দাওয়া করছেন বাবা সকালে? হ্যাঁ, চা নাস্তা খেয়েছেন, ভাত খান নাই? না, একটা কাপড় করলে পরে আপনি কত টাকা পাইবেন? আপনি এই যে এক পিস বানালে 70 টাকা দেব। এই একটা কাপড় পরিপূর্ণ কমপ্লিট করলে আপনি 70 টাকা পাবেন। হ্যাঁ, মজুরি। মজুরি পাবেন। তাহলে কেমনে হইব কোন? তো সারাদিনে কয়টা করতে পারেন রে বাবা? সারাদিনে 6-7টা 8টা। 6, 7টা, 8টা, দুইটা মিলে দুইটা মিলা 7টা, 8টা হয়। তো 7টা, 8টা হলে কয় টাকা হাজিরা পড়ে ভাই? 400-500 টাকা পড়ে। 400-500 টাকা এই দিয়া জীবন চলে। আচ্ছা একটু দাঁড়ান, আপনার লগে কথা আছে। তো ওনার কাছ থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভাই একটু ধরেন তো, একটু এদিকে ধরেন। বাবা আপনি এই যে কাজ করেন, আপনি সারাদিনে কয়টা কাজ করতে পারেন? সকালে নাস্তা পানি খাইছেন আপনি? না, এই খাবার যাবো না। এখন খাবার যাবেন? এখন আপনি নাস্তা আমি আজকে করাবো। এখন এই এই হাজিরা পান কত? না আপনি মালিক? ডেলো না, আমি মালিক না, মালিক হলো বাড়িতে। হ্যাঁ। ডেলো মজুরি কাম করি সারাদিন। হ্যাঁ। সারাদিন মনে করি যে 6টা, 6 কাপড় 8 কাপড় হয়, এই পর্যন্ত হয়। এখন একটা কাপড় বুনাইতে পারলে কয়? এটার আবার একটু মজুরি একটু বেশি। কত টাকা? এটা আবার 105 টাকা মজুরি। 105 টাকা। এটা কম, এটা হলো 105 টাকা মজুরি। তুমি 6টা বুনাইলে আমার 630 টাকা দিন পাওয়া যায়। পাওয়া যায়। এখন দেখেন, এই একটা কাপড়, সম্পূর্ণ কাপড় একটা বুনাইলে পারে, আগের বারে আপনারা কথা শুনলেন, ওটাতে 70 টাকা পাওয়া যায়, আর এটাতে 105 টাকা পাওয়া যায়। যাই হোক, অত্যন্ত ভালো লাগলো। আসলে যে পেলে মানুষ পরিশ্রম করে, সে পেলে ভাই পয়সা পায় না। ঠিক আছে, অনেকজন গাদার খাটনি খাটতেছে, কিন্তু ইনকাম নাই। আসলে মালিকই পায় না, ওনাকে দিবে কি? একটা মালিক যদি এই কাপড়টা 2000 টাকা বেচতে পারতো, তাহলে ওনারা 500 টাকা দিলে সমস্যা ছিল না। কিন্তু বর্তমানে তাঁত শিল্পের উপরে খুবই দুর্বল অবস্থা। তো প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন, আপনি বাবা ভালো থাকেন। আপনি ভালো থাকেন। কিছু বলবেন? আপনি বলেন। কিছু বলেন। আর কি বলবো আমি, আমাদের এতে এই কামাই বর্তমান পরিস্থিতি, বর্তমানে এই পরিস্থিতি, আমাকে কোনো আজরের মজুরি নেই। আপনারা পাবলিকের কাছে এলো কিছু বলবেন না যে এই যে তাঁত শিল্পর যে এরকম নির্মম পরিস্থিতি হইছে, এই বিষয়ে কোনো কথা আপনার? আমার আর পাবলিকের তো এইটাই চাওয়ার আছে যে